বলেছে এ মনোটোন সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার হ্যাভিং এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স উইথ লিমিট এল ইজ কনভার্জেন্ট উইথ লিমিট এল। কোনো একটা সিকোয়েন্স যে ইন্ডিভিজুয়ালি মনোটোন তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে যার লিমিটিং ভ্যালু হচ্ছে এল, সিকোয়েন্সটা ইটসেলফ কনভার্জেন্ট উইথ লিমিট এল। তার মানে এটা দেখে আমাদের এরকম একটা কনসেপশন তৈরি হতে পারে যে যে কোনো সিকোয়েন্স তার যদি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে সিকোয়েন্সটা নিজেও কনভার্জেন্ট হবে হ্যাভিং সেম লিমিট। বাট বিষয়টা কিন্তু তা নয়, এখানে সিকোয়েন্সটা কোনো জেনারেল সিকোয়েন্স নয়, সে একটা মনোটোন সিকোয়েন্স। এই ক্রাইটেরিয়াটা স্পেসিফিক্যালি মনোটোন সিকোয়েন্সের জন্যই কিন্তু ট্রু। দ্যাট ইজ যে কোনো সিকোয়েন্স তার যদি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে সিকোয়েন্স কনভার্জেন্ট কিন্তু নাও হতে পারে। বাট কোনো সিকোয়েন্স সে যদি মনোটোন হয়, মনোটোন মিনস আইদার মনোটোনিক ডিক্রিজিং অর মনোটোনিক ইনক্রিজিং, এবং তার যদি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু যেটা সেটাই হবে সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু। দ্যাট ইজ কোনো একটা গিভেন সিকোয়েন্স দেওয়া আছে xn যেখানে সিকোয়েন্সটা নিজে কিন্তু মনোটোন, এটা আমাদেরকে প্রথম অবজার্ভ করতে হবে। এই থিওরি আমরা যে কোনো সিকোয়েন্সের উপরে কিন্তু বেস করে কাজে লাগাতে পারবো না। গিভেন একটা সিকোয়েন্স দেওয়া আছে xn যে মনোটোন, মনোটোন মানে সে মনোটোনিক ইনক্রিজিং হতে পারে মনোটোনিক ডিক্রিজিং হতে পারে, এবং তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, তার একটা সাবসিকোয়েন্স আছে xn কে যার লিমিটিং ভ্যালু এল। তাহলে ইন দ্যাট কেস বলেছে xn এরও লিমিটিং ভ্যালু এল হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে এটা যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু ট্রু নয়। যে সিকোয়েন্সটার ক্ষেত্রে তুমি অ্যাপ্রোচ করবে তাকে কিন্তু অ্যাট ফার্স্ট মনোটোন হতে হবে। এবার তুমি প্রুফটা দুভাবে করতে পারো। সিকোয়েন্সটা মনোটোন বলেছে, মনোটোন বলে তো কোনো সিকোয়েন্স হয় না, আইদার সে স্পেসিফিক্যালি মনোটোনিক ইনক্রিজিং হবে অথবা সে স্পেসিফিক্যালি মনোটোনিক ডিক্রিজিং হবে। তাহলে আমরা ইনিশিয়ালি ধরে নিই সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং। লেট xn বি এ মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। আমরা ধরে নিলাম সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। এবার আমরা একটা সাবসিকোয়েন্স ধরে নেব xn এর যে এল এ কনভার্টস করে। আমরা ধরে নিচ্ছি and xn কে বি এ সাবসিকোয়েন্স অফ xn which converges to l। xn কে হচ্ছে xn এর একটা সাবসিকোয়েন্স যে এল এ কনভার্টস করে। আমি অলরেডি প্রমাণ করে এসেছি কোনো সিকোয়েন্স সে যদি কনভার্জেন্ট হয় এই মনোটোনিক হয়, স্পেসিফিক্যালি মনোটোনিক ইনক্রিজিং যদি হয় তার সমস্ত সাবসিকোয়েন্স মনোটোনিক ইনক্রিজিং হবে। আর বাড়িতে করতে বলেছিলাম কোনো সিকোয়েন্স যদি মনোটোনিক ডিক্রিজিং হয় তার সমস্ত সাবসিকোয়েন্স মনোটোনিক ডিক্রিজিং হবে। তাহলে আমি এখানে মনোটোনিক ইনক্রিজিং ধরে নিলাম, তাহলে এর যে কোনো সাবসিকোয়েন্স আমি নিই না কেন সে মনোটোনিক ইনক্রিজিং হবে। তাহলে এই যে সাবসিকোয়েন্সটা নিলাম xn কে সেও মনোটোনিক ইনক্রিজিং হবে। তাহলে যেহেতু গিভেন ক্রাইটেরিয়া বলছে সিকোয়েন্স xn মনোটোনিক ইনক্রিজিং, সো তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স মনোটোনিক ইনক্রিজিং, দ্যাট ইজ xn কে সেও মনোটোনিক ইনক্রিজিং। এবার বলে দিয়েছে বা আমি অ্যাসিউম করে নিয়েছি ইট ইজ গিভেন দ্যাট সিকোয়েন্স xn কে ইজ কনভার্জেন্ট। তাহলে সিকোয়েন্স xn কে কনভার্জেন্ট এবং মনোটোনিক ইনক্রিজিং কখন পসিবল? যখন সিকোয়েন্স xn কে বাউন্ডেড অ্যাবাভ। It is given that sequence xnk is convergent, and as sequence xnk is monotonic increasing, so sequence xnk is bounded above. So sequence xnk bounded above. কারণ আমরা জানি কোন সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং হয় সে বাউন্ডেড অ্যাবাভ মানে সে কনভার্জেন্ট হবে, আর সে কনভার্জেন্ট মানে সে বাউন্ডেড অ্যাবাভ হবে। আমরা করে এসেছি কোনো সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং হয় সে বাউন্ডেড অ্যাবাভ মানে কনভার্জেন্ট, কনভার্জেন্ট মানে বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এখানে xn নয় xn কে সে মনোটোনিক ইনক্রিজিং এবং কনভার্জেন্ট, তার মানে সে বাউন্ডেড অ্যাবাভ।
তাহলে xn এমন একটা সিকোয়েন্স, খেয়াল করে দেখো xn নিজে কিন্তু বাউন্ডেড, এই মনোটোনিক ইনক্রিজিং। আমি দেখাতে যাচ্ছি xnটা কনভার্জেন্ট এবং তার লিমিটিং ভ্যালু l। আমার হাতে অলরেডি প্রেসক্রাইবড আছে xnটা মনোটোনিক ইনক্রিজিং। তাহলে একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলেই সে কনভার্জেন্ট হবে। তাহলে xn কনভার্জেন্ট দেখানোর জন্য আমাদের শুধু এটুকু প্রমাণ করলেই চলবে xnটা বাউন্ডেড অ্যাবাভ। Now sequence xn will be convergent if it is bounded above also। যদি সে বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে আমরা বলতে পারবো সিকোয়েন্স xnটা কনভার্জেন্ট। তারপরে তার লিমিট স্ট্রাকচার আসছে। তাহলে এখানে আমরা নিয়েছিলাম xnটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, অটোমেটিক্যালি xn কেটাও মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স ধরে নিয়েছিলাম। xn কে লিমিট l, xn কে মনোটোনিক ইনক্রিজিং, তার লিমিট আছে, তার মানে সে বাউন্ডেড অ্যাবাভ। আমি দেখাবো শুধু সাবসিকোয়েন্স কি নয়, মাদার সিকোয়েন্সটিও বাউন্ডেড অ্যাবাভ। কারণ যদি মাদার সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ হয়, যেহেতু সে মনোটোনিক ইনক্রিজিং, সে কনভার্জেন্ট হবে। ওকে, আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করতে যাচ্ছি কিন্তু এটা আমি গ্রাফিক্যাল স্ট্রাকচার এখানে দিয়ে রেখেছি। আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করতে চাচ্ছি xn এর একটা সাবসিকোয়েন্স হচ্ছে xn কে লিমিটিং ভ্যালু l টু প্রুভ দ্যাট ইজ আমরা প্রমাণ করতে যাচ্ছি xn এর লিমিটিং ভ্যালুটা l। তো আমাদেরকে এটা দেখালেই যথেষ্ট। লিমিটিং ভ্যালু দেখানোর আগে প্রথম যেটা দেখাতে হবে কনভার্জেন্ট। তাহলে এটা দেখালেই যথেষ্ট যে xnটা বাউন্ডেড অ্যাবাভ। যদি সম্ভব হয় আমি ধরে নিই xnটা আনবাউন্ডেড অ্যাবাভ। লেট ইফ পসিবল xn ইজ আনবাউন্ডেড অর আনবাউন্ডেড অ্যাবাভ। এখানে আনবাউন্ডেড লিখলেও চলবে, আনবাউন্ডেড অ্যাবাভ লিখলেও চলবে, কারণ আমরা জানি আনবাউন্ডেড মানে সে আইদার আনবাউন্ডেড অ্যাবাভ অর আনবাউন্ডেড বিলো, আর আনবাউন্ডেড অ্যাবাভ মানে আনবাউন্ডেড অ্যাবাভ। সেই দিক থেকে আনবাউন্ডেড অ্যাবাভ লেখাটা বেশি বেটার। তো যাই হোক, গিভেন কন্ডিশন বলে দিয়েছে সিকোয়েন্স xn মনোটোনিক ইনক্রিজিং, সিকোয়েন্স xn মনোটোনিক ইনক্রিজিং। তাহলে সিকোয়েন্স xn যদি মনোটোনিক ইনক্রিজিং এবং আনবাউন্ডেড অ্যাবাভ হয়, আমরা স্ট্রাকচার থিওরিম করে এসেছি কোন সিকোয়েন্স যদি মনোটোনিক ইনক্রিজিং এবং আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সে স্পেসিফিক্যালি প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করে। তাহলে সিকোয়েন্স xn মনোটোনিক ইনক্রিজিং and unbounded above, so it is diverges to plus infinity। যেহেতু সিকোয়েন্স xn মনোটোনিক ইনক্রিজিং এবং আনবাউন্ডেড অ্যাবাভ, সো সে ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে। তাহলে প্লাস ইনফিনিটির ডেফিনেশন কি বলছে? ফর এভরি আরবিট্রারি পজিটিভ রিয়াল g there exists a natural number k such that xn greater than g for all n greater equals to k। এই ডেফিনেশন আর নতুন করে বলার কিছু নেই। এবার আমি আগেই বলেছিলাম এখানে আরবিট্রারি লার্জ শব্দটা তুমি চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো, লিখলে স্পেসিফিকেশন আরো ভালো হয়। পজিটিভ লিখতেও পারো, নাও লিখতে পারো, তবে পজিটিভ লিখলেও স্পেসিফিকেশনটা আরো ভালো হয়। আমি এখানে একদম আরবিট্রারি লার্জ পজিটিভ দিয়ে লিখেছি, বাট যখন আমি ডেফিনেশন করিয়েছিলাম আমরা বলেছিলাম প্লাস ইনফিনিটিতে যাওয়া মানে সে যে কোনো আরবিট্রারি লার্জ পজিটিভের চেয়ে বড়, তার মানে সে যে কোনো রিয়াল নাম্বারের চেয়ে বড়। যদি কেউ 1 কোটির চেয়ে বড় হয় সে -1 কোটির চেয়েও বড়, -2 কোটির চেয়েও বড়, 0-র চেয়েও বড়। সেক্ষেত্রে তোমরা আরবিট্রারি রিয়াল জি লিখলেও কোনো অসুবিধা নেই, বাট লার্জ পজিটিভ লিখলে আমাদের ক্ষেত্রে প্লাস ইনফিনিটির সেন্সটা আরো বেটার আসে। দ্যাটস ওয়াই তুমি আরবিট্রারি লার্জ পজিটিভ লিখবে, সেটা ভালো লাগবে। বাট তুমি যদি এখানে আরবিট্রারি রিয়াল লেখো তাতেও কিন্তু কোনো ভুল নেই। তাহলে xn মনোটোনিক ইনক্রিজিং আনবাউন্ডেড অ্যাবাভ, সো ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। সো তুমি যে কোনো আরবিট্রারি লার্জ রিয়াল পজিটিভ রিয়াল জি ধরে নাও, তার করসপন্ডিং একটা ন্যাচারাল নাম্বার k পাবে, যার জন্য xn গ্রেটার দ্যান g ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। ওকে, এবারে সিকোয়েন্স n কে, এটা হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। কারণ আমরা যখন সাবসিকোয়েন্সটাকে xn কে নিই, তার ইন্ডেক্স দ্যাট ইজ n কে, সে অলওয়েজ একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। So there exists at least one value of k, say k0, such that nk0 greater equals to k। আশা করি এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আমি যেদিন সাবসিকোয়েন্সের কনভার্জেন্স দেখাই সেদিনই এটা দেখিয়েছিলাম যে এই xnk গুলো আলটিমেটলি কিন্তু সিকোয়েন্সেরই মেম্বার, বাট সিকোয়েন্সের সেই মেম্বারগুলোকে আমরা নিয়েছি যাদের ইন্ডেক্সগুলো ইনক্রিজিং ফরম্যাটে আছে।
তাহলে অটোমেটিক্যালি আমরা একটা লিস্ট ভ্যালু পাবো কে এর, সেটা ধরে নাও k0, যার জন্য nk0 গ্রেটার ইকুয়ালস টু k। এটা আমি সেদিনই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা আরেকভাবেও বলা যায়, সাপোজ তুমি ন্যাচারাল নাম্বারগুলোর যদি কালেকশন নাও, এটা প্রমাণের বাইরে কিন্তু এই পার্টটা, আমি এটা আরেকভাবেও বলা যায়, সেটা দেখানোর জন্য দিয়েছি। সাপোজ তুমি ন্যাচারালগুলোর কালেকশন যদি নাও, যেখানে ন্যাচারালগুলো কে এর চেয়ে বড় বা সমান, ন্যাচারালের কালেকশন, সিকোয়েন্সের নয় কিন্তু, ভালো করে এসেটটাকে অবজার্ভ করবে, nk বিলংস টু n সাচ দ্যাট nk গ্রেটার ইকুয়ালস টু k। আমি সেই সমস্ত ন্যাচারালগুলোকে নিচ্ছি যারা k এর চেয়ে বড় বা সমান। তাহলে অটোমেটিক্যালি k নিজে k এর সমান, তার মানে nk এর একটা ভ্যালু k নিজে, সুতরাং s নন এমটি। আর s এর প্রত্যেকটা নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার। তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলছে? ইচ হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, দ্যাট ইজ k এর একটা সর্বনিম্ন ভ্যালু তুমি পাবে, ধরে নাও সেটাকে k0, যার জন্য nk0 গ্রেটার ইকুয়ালস টু k। ব্যাস, এই দিক দিয়েও এই প্রমাণটাকে কিন্তু বলা যায়। সো বাই ওয়েল অর্ডারিং প্রপার্টি s হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, দ্যাট ইজ k এর একটা সর্বনিম্ন মান k0 তুমি পাবে, দ্যাট ইজ একটা nk0 তুমি পাবে ন্যাচারাল নাম্বার, যার জন্য nk0 গ্রেটার ইকুয়ালস টু k। এটা এদিক থেকেও কিন্তু বলা যায়। আবার সাবসিকোয়েন্সের লিমিটের প্রমাণের দিন যেটা করিয়েছিলাম ওভাবেও বলা যায়। দুটো রাস্তায় তোমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই, যেভাবে খুশি করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এস নিলাম সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের কালেকশন যারা কে এর চেয়ে বড় বা সমান। তাহলে কে নিজে কে এর সমান, তাহলে কে এস এর মধ্যে আছে, তাহলে এস নন এমটি। তাহলে ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলছে? এভরি নন এমটি সাবসেট অফ দি সেট অফ অল ন্যাচারাল নাম্বার হ্যাজ এ ইউনিক লিস্ট এলিমেন্ট। সো কে এর একটা ইউনিক ভ্যালু তুমি পাবে k0, যার জন্য nk0 ইটসেলফ একটা ন্যাচারাল নাম্বার এবং nk0 গ্রেটার ইকুয়ালস টু k। এই লজিক থেকেও এটা বলা যায়। আবার আমরা সেদিন সাবসিকোয়েন্সের প্রমাণে যে লজিকটা দিয়েছি ওখান থেকেও বলা যায়। তো এই পার্টটা কিন্তু আউট অফ দ্য প্রুফ, এটা তোমরা নিজের বোঝার জন্য জাস্ট খাতায় তুলে নেবে। তাহলে আমরা পেলাম nk0 গ্রেটার ইকুয়ালস টু k। এইবার সেই সমস্ত nk যারা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান nk0, কেন লিখছি? তার কারণ আমরা যখনই সাবসিকোয়েন্স নিচ্ছি তার যে ইন্ডেক্সগুলো তারা স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্সের ফরম্যাটে থাকে। তাহলে সেই সমস্ত nk যারা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান nk0 তারা গ্রেটার ইকুয়ালস টু কেও অবশ্যই। তাহলে nk যদি গ্রেটার দ্যান কে হয়, আমার যেহেতু আমি ধরে নিয়েছি সে আনবাউন্ডেড অ্যাবাব, আনবাউন্ডেড অ্যাবাবের স্ট্রাকচার বলছে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা কে এর চেয়ে বড় বা সমান তাদের করসপন্ডিং এক্সেনটা গ্রেটার দ্যান জি। তাহলে nk যদি গ্রেটার দ্যান কে হয়, করসপন্ডিং এক্সেন কে সে গ্রেটার দ্যান জি। তার মানে আমি যে কোনো আরবিটারি লার্জ পজিটিভ রিয়াল জি চয়েস করি না কেন, তার করসপন্ডিং আমি একটা ন্যাচারাল নাম্বার nk0 পাবো বা কে পাবো, যার চেয়ে বড় সমস্ত nk করসপন্ডিং এক্সেন কে গুলো গ্রেটার দ্যান, যেটা কি এনশিওর করে সিকোয়েন্স এক্সেন কে ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। এখানে আনবাউন্ডেড অ্যাবাভটা লিখে দিও, কোনো ব্যাপার নেই। বাট আমরা অলরেডি দেখিয়েছি সিকোয়েন্স xnk বাউন্ডেড অ্যাবাভ, which is a contradiction as sequence xnk is bounded above। তাহলে এই কন্ট্রাডিকশনটা এলো কেন? কারণ আমি এখানে ধরে নিয়েছিলাম if possible sequence xnk xn is unbounded above, so sequence xn is also bounded above, hence sequence xn is bounded above also, a sequence xn monotonic increasing bounded above, so sequence xn is convergent। আমাদের একটা পার্ট প্রমাণ হয়ে গেল, সিকোয়েন্স xn কনভার্জেন্ট। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ লিমিট, সো সিকোয়েন্স xn এর লিমিট থাকবে। আমি ধরে নিলাম লিমিট অফ সিকোয়েন্স xn দ্যাট ইকুয়ালস টু l। আমি অলরেডি তোমাদের করিয়েছি কোন সিকোয়েন্স যদি নিজে কনভার্জেন্ট হয় তার লিমিটিং ভ্যালু যা হবে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু তাই হবে। দেন every subsequence of sequence xn is converges to alpha। আমি xn কে যেটা ধরেছিলাম সেটা সিকোয়েন্স xn এর একটা সাবসিকোয়েন্স ছিল, তাহলে xn কে লিমিটিং ভ্যালু আলফা হবে, সো লিমিট xn কে দ্যাট ইকুয়ালস টু আলফা। বাট আমাকে গিভেন কন্ডিশন বলে দিয়েছে লিমিট xn কে ইকুয়ালস টু l, সো আলফা ইকুয়ালস টু l, সো লিমিট xn ইকুয়ালস টু l।
তার মানে প্রমাণ হয়ে গেল কোনো সিকোয়েন্স যদি মনোটোন হয়, তার যদি কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, তার কনভার্জেন্ট সাবসিকোয়েন্সের যেটা লিমিট সেটাই সিকোয়েন্সের লিমিট। খুব স্ট্র্যাটেজি মেনটেন করে প্রুফ আমরা ধরে নিলাম এক্সেনটা আনবাউন্ডেড, তার বেসিসে এটা পেয়ে গেলাম। আর এটা কেন পেলাম তার দুটো লজিক দেওয়া থাকলো, যেটা তোমাদের ভালো লাগবে নেবে। তাহলে সেই সমস্ত এমকে যারা এক্সএনকে করসপন্ডিং সাফিক্স, যারা এনকে জিরোর চেয়ে বড়, অবশ্যই সেটা স্ট্রিক্টলি অর্ডারে মেনটেন হয়, তারা কে এর চেয়ে যদি বড় বা সমান হয়, কারণ এনকে জিরো গ্রেটার ইকুয়ালস টু কে, তাহলে আমার আনবাউন্ডেড অ্যাবাবের কন্ডিশন বলছে এন যদি গ্রেটার ইকুয়ালস টু কে হয় এক্সএন গ্রেটার দ্যান জি, তাহলে এন কে যদি গ্রেটার ইকুয়ালস টু কে হয় এক্সএন কে গ্রেটার দ্যান জি, দ্যাট ইজ জি এর বেসিসে তুমি একটা ন্যাচারাল নাম্বার কে পেলে, যার চেয়ে বড় যে এনই তুমি নাও না কেন করসপন্ডিং এক্সএন গ্রেটার দ্যান জি, তাহলে সিকোয়েন্স এক্সএন কে ইজ আনবাউন্ডেড অ্যাবাব, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কারণ সিকোয়েন্স এক্সএন কে বাউন্ডেড অ্যাবাব আমরা অলরেডি দেখিয়েছি। সো এক্সএন ও বাউন্ডেড অ্যাবাব, দ্যাট ইজ এক্সএন কনভার্জেন্ট। ধরে নিলাম এক্সএন এর লিমিটিং ভ্যালু হচ্ছে এল, তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু এল, এক্সএন কে লিমিটিং ভ্যালু এল, বাট এক্সএন কে লিমিটিং ভ্যালু আলফা ধরেছিলাম, তাহলে এক্সএন কে লিমিটিং ভ্যালু আলফা, বাট এক্সএন কে লিমিটিং ভ্যালু তো এল, সো আলফা ইকুয়ালস টু এল, দ্যাট ইজ সিকোয়েন্স এক্সএন এর লিমিটিং ভ্যালু এল। প্রমাণ কমপ্লিট।